মূলত আমিরে জামাত আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এনাদের কারণেই জামাত ইসলামীতে যোগ দেওয়া। জেলে থাকাকালীন আমিরে জামাতের সাথে ছিলাম আমি, ডক্টর শফিকুর রহমানের সাথে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, ওনার সাথে ছিলাম। সিরাজগঞ্জের এখন এমপি যিনি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশের, ওনার সাথে ছিলাম অনেক দিন। মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। এমনকি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এরপরে মিয়া নুরুদ্দিন অপু ভাই, এইরকম মানুষগুলো সব আমাদের সাথে, আমরা এক জায়গায় ছিলাম। 3 বছর এক জায়গায় থাকাকালীন পারিবারিক একটা সম্পর্কও তাদের সাথে আমাদের আছে। তো জামাত ইসলামী বাংলাদেশ আমি আগেও সাপোর্ট করতাম, অ্যাক্টিভ ছিলাম না। তো জেলে এসে ওনাদের এই আচরণগুলো দেখে, আর অধিকাংশ মানুষই তো সব জামাতের ভেতরে, তাদের সাথে চলাফেরা করা, কথাবার্তা বলা, আকৃষ্ট হয়ে পড়াশোনা করার মাধ্যমে বাইরে এসে আমি জামাতের রোকন হই 24 সালে তো বের হলাম, এসে 25 সালে রোকন হলাম। আর এই যে নির্বাচনে আমারে দাঁড় করিয়ে দিল জামাত ইসলামী থেকে। ওই আসনে যিনি ছিলেন অধ্যাপক ফরাদ হোসাইন স্যার অসুস্থ, মুরব্বী হয়ে গেছে, উনি নড়তে পারে না একা একা ওইভাবে। এই কারণে ওনারে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাইনাস করে আমার নামটা ঘোষণা দিল। এই যে ওই ইসলামী জলসা থেকে বা তাফসির মাহফিল থেকে একবারে রাজনীতির ময়দানে আসা। মূলত আমিরে জামাত আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এনাদের কারণেই জামাত ইসলামীতে যোগ দেওয়া। ওনাদের কাছ থেকে দেখেছি তো, ওনাদের আচরণ, ওনাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, এখলাস, আমি সব একেবারে কাছ থেকে দেখা। আরও অনেক আলেম ছিল আমার সাথে, প্রায় 75 জন আলেম ছিল হেফাজত ইসলামের। আমরা সব এক ব্লকে থাকতাম।